আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা, শুরু করছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের পবিত্র শবে কদর উপলক্ষে দোয়ার অনুষ্ঠান। সঙ্গে আছি আমি মোহাম্মদ ইউসুফ বাহার, যুক্তিবাদী, খতিব, চট্টগ্রাম রেলওয়ে, ফলমন্ডি জামে মসজিদ। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত শুনব। কোরআন শরীফ তেলাওয়াত নিয়ে আসছেন হজরত মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, পেশ ইমাম, ফকিরছিলা, জামে মসজিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم السلام عليكم ورحمة الله وبركاته। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এখন নাতে রসুল শুনব। পবিত্র নাতে রসুল পাঠ করবেন হজরত মাওলানা তসলিম উদ্দিন, শিক্ষক, আশেকানে আউলিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা। দয়া করো না নবী মোরে ও নবীজি, দয়া করো না নবী মোরে, খুদার পিয়ারা নবীর দুলারা, খুদার পিয়ারা উম্মতের সাহারা, মালিক মুখতার করে যারে, দয়া করো না নবী মোরে। সকলে সৃজন তোমারে কারণ, সকলে সৃজন তোমারে কারণ, রহমত করিল যারে, না করিলে দয়া, না করিলে দয়া, না করিলে মায়া, উম্মত যাইবে কাহার দ্বারে, দয়া করো না নবী মোরে ও নবীজি,
দয়া করো না নবী মুরি খুদার পিয়ারা উম্মতের সাহারা মালিক মুখতার করে যারে দয়া করো না নবী মুরি তোমারি দুয়ারে চাগিতে সবারি প্রভু যে কোরআনে বলে গুনাহগারের লাগি শাফাত তোমারি প্রভু দিয়াছেন দয়া করে দয়া করো না নবী মুরি ও নবীজি দয়া করো না নবী মুরি ও নবীজি দয়া করো না নবী মুরি মাশাআল্লাহ, সুললিত কণ্ঠে নাতে রসুল পরিবেশন করলেন। সম্মানিত দর্শক শ্রোতা, রব্বুল আলামিন মাসের মধ্যে কিছু মাসকে, দিন এবং রাতের মধ্যে কিছু দিন এবং রাতকে সম্মানিত করেছেন। তন্মধ্যে লাইলাতুল কদর অত্যন্ত বরকতময় একটা রাত। আজকে আমরা সেই শবে কদর সম্পর্কে আলোচনা শুনতে যাচ্ছি। রব্বুল আলামিন যে নিয়ামতটুকুন লাইলাতুল কদরে রেখেছেন, স্বাভাবিকভাবে আমরা দেখি আমাদের দেশে ঈদের কেনাকাটায় বাজারে বিভিন্ন অফার দিয়ে থাকেন, বোনাস দিয়ে থাকেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদরে এমন কিছু বোনাস দিয়েছেন, পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যেই বোনাসের অফারের ধারে কাছে কেউ যেতে পারবে না। যেই অফারটা, বোনাসটা হচ্ছে একটি রাত ইবাদত করলে 1000 মাসের চেয়েও বেশি সওয়াব লাভ করা যায়। সুবহানাল্লাহ। এখন আমাদের সম্মুখে লাইলাতুল কদরের ফজিলতের উপর আলোচনা করবেন হযরত মাওলানা শহীদুল্লাহ চিশতি, পরিচালক দারুস সুন্নাহ হাসানিয়া মাদ্রাসা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আফজালিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। পবিত্র কোরআনে 114টি সূরা, 114 সূরার মধ্যে একটি সূরা নাম নাজিল করেছেন আল্লাহ পাক জাল্লা শানুহু লাইলাতুল কদর সম্পর্কে। মহান আল্লাহ পাক জাল্লা শানুহু ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। অন্যান্য উম্মত আম্বিয়া সাবেকিন সৈয়দনা আদম আলাইহিস সালাম হতে ঈসা পর্যন্ত যত আম্বিয়া কেরাম আছে, ওনাদের উম্মতগণের হায়াত ছিল বেশি, নবীগণের হায়াতও ছিল বেশি এবং উম্মতের হায়াতও ছিল বেশি। উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমাদের হায়াত সীমিত, কম, কিন্তু ওনাদের হায়াত যেহেতু বেশি, ওনাদের হায়াতের সংখ্যা বেশি, কয়েকশো বছর হায়াত এমনও আছে ওনাদের ইবাদতের দপ্তরও বেশি, কিন্তু উম্মতে মুহাম্মদীর হায়াতও কম। কিন্তু দেখা যায় আল্লাহ পাক জাল্লা শানুহু এমন এমন কিছু রাত্রি দিয়েছেন, যে সমস্ত রাত্রিগুলার ইবাদতের মাধ্যমে উম্মতে মুহাম্মদী আম্বিয়া সাবেকিনের উম্মতগণের চাইতে 1000 কোটি গুণ ওনাদের আমল নামার দপ্তর বাড়ি হয়ে যায়। আলহামদুলিল্লাহ। তেমন একটি রাত্রি লাইলাতুল কদর। মহান আল্লাহ পাক জাল্লা শানুহু ঘোষণা করেছেন, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে একটি রাত্রির ইবাদত উত্তম। কত উত্তম, এটার কোনো সীমাবদ্ধতা নাই। আল্লাহ পাক জাল্লা শানুহু, আমরা যেহেতু উম্মতে মুহাম্মদী, আমরা বড় খুশনসিব, আমরা খুব একটা আল্লাহ পাক উম্মতে পেয়ার রহমতুল্লিল আলামিনের রহমতের সাহারার কারণে আমাদের আমলের দপ্তর অনেক বেশি হয়ে যাবে।
আমরা স্বাভাবিকভাবে শবে বরাতের জন্য আয়োজন করি, কিন্তু শবে কদর আমরা কেনাকাটার ভিতরে সময় শেষ করে দিই। অথচ এমন একটি রাত্রি আখেরি দশকে, আউয়ালুহা রহমতুন ও আউসাতুহা মাগফিরাতুন ও আখিরুহা ইতকুম মিনান নার, মাহে রমজানের শেষ দশকে লাইলাতুল কদর পাওয়া যায়। আমরা দেখা যায় 26 তারিখ দিনগত রাত্রিকে লাইলাতুল কদরের জন্য ধার্য করে রাখি, কিন্তু লাইলাতুল কদর আমার নবীজি বলেছেন তোমরা আখেরি দশকের বেজোড়া রাতগুলোর মধ্যেই লাইলাতুল কদরকে তালাশ করো। সেই জন্য লাইলাতুল কদর 21শে রাত্রি হতে পারে, 23শে রাত্রি হতে পারে, 25শে রাত্রি হতে পারে, 26 তারিখ দিনগত রাত্রি হতে পারে, 29 তারিখও হতে পারে। যেহেতু বেজোট রাত্রির ভিতরে আমার নবীজি বলেছেন তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো। তো এই সম্মানিত দর্শক শ্রোতা, লাইলাতুল কদরকে তালাশ করার জন্য আখেরি দশকে আমাদেরকে এই যে আল্লাহ পাক জাল্লা শানহু এত বড় ফজিলত, শান, মান, ইজ্জত, ওয়াকারের ফজিলতের কথা বর্ণনা করেছেন যে একটি রাত্রি ইবাদত করলে 1000 মাসের চাইতেও উত্তম ইবাদত আল্লাহ পাক জাল্লা শানহু আমাদের আমলনামায় দান করবেন। তাইলে এত বড় সওয়াব 11 মাসের ভিতরে আল্লাহ পাক জাল্লা শানহু অন্য কোনো রাত্রির কথা বয়ান করেন নাই, বলেন নাই। আল্লাহ ঘোষণা দিয়েছেন লাইলাতুল কদরের কথা। আর সে লাইলাতুল কদর আমরা অবশ্যই মাহে রমজানের আখেরি দশকে, এখন আমরা মাগফিরাতের দশকে আছি, আগামীতে আমরা নাজাতের দশকে যাব। সেজন্য আমরা লাইলাতুল কদরকে সবাই যথাযথভাবে নফল ইবাদতের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, তাহাজ্জুদের মাধ্যমে, কিয়ামুল লাইলের নফল ইবাদত কিয়ামুল লাইলের মাধ্যমে, যেহেতু আমাদের বাংলাদেশে আলহামদুলিল্লাহ এখন কিছু মসজিদ হয়েছে যেগুলোর মধ্যে কিয়ামুল লাইল আখেরি দশকে নামাজ, নফল ইবাদত, তারাবির নামাজের পরে নফল ইবাদতের একটা প্রচলন চালু হয়েছে। আলহামদুলিল্লাহ আমি বলবো প্রত্যেকটি মসজিদে ইমাম খতিবগণ যেন কিয়ামুল লাইল মুসল্লিদেরকে বলে কিয়ামুল লাইলের ব্যবস্থা করে, তাইলে আমরা অটোমেটিক ইনশাআল্লাহ আখেরি দশকে, মাহে রমজানের আখেরি দশকে আমরা লাইলাতুল কদর আমাদের ভাগ্যে, আমাদের সৌভাগ্য হবে, আমরা আমল করতে পারবো। এই লাইলাতুল কদরকে আমরা গুরুত্ব, যে আল্লাহ পাক জাল্লা শানহু যে গুরুত্ব দিয়েছেন, যে ফজিলত বর্ণনা করেছেন, অন্যান্য আম্বিয়া সাহাবিকিনের উম্মতদের চাইতে আমাদের উম্মতে মুহাম্মদের নেক আমল অনেক গুণ, 1000 গুণ বেড়ে যাবে। এই যদিও হায়াত কম, আমাদের লাইলাতুল কদর আগায়রা এই সমস্ত বিশেষ রাত্রিগুলার ইবাদতের কারণে, বিশেষত লাইলাতুল কদরের কারণে আমাদের আমল নামার ভারী হয়ে যাবে। আল্লাহ পাক জাল্লা শানহু আমরা সবাইকে লাইলাতুল কদরের যথাযথভাবে আখেরি দশকে তালাশ করে ইবাদত করে, নফল ইবাদত, জিকির আজকার, তাসবিহ তাহলিল, মুরাকাবা, মুশাহাদা, কোরআন তেলাওয়াতের মাধ্যমে যেন আমরা কাটাইতে পারি, এই আশা ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, পবিত্র শবে কদর রজনীতে কোরআন তেলাওয়াতের ফজিলতের উপর আলোচনা করবেন কারি মাওলানা মোহাম্মদ কামাল উদ্দিন, পেশ ইমাম, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম কেন্দ্র। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বান্দাকে অনেক ভালোবাসেন। বান্দাকে ভালোবেসেই আল্লাহ তাআলা দুনিয়াটাকে অনেক সুন্দর করেছেন। এই জন্যে আল্লাহ তাআলা যুগে যুগে নবী প্রেরণ করেছেন। আমাদের নবী শ্রেষ্ঠ নবী, আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে নিয়ে বনি ইসরাইলের এক বড় দরবেশে আলোচনা করতেছিলেন। যে দরবেশের অবস্থা এমন ছিল যে 1000 মাস সে দিনে রোজা রাখত, রাত্রে ইবাদত করত। তার অনেক বড় গুরুত্ব আলোচনা করলেন। সাহাবায়ে কেরামের মনে একটা তামান্না, একটা সঞ্চয় জেগে উঠল যে বনি ইসরাইল, আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, অথচ বনি ইসরাইলের মতো এত হায়াতও পাবো না, আর 1000 মাস ইবাদত করার সুযোগও পাবো না।
এই মনের ভাব আল্লাহ তাআলা আলিমুল গাইব, জানেন এবং শুনেন, দেখেন। তৎক্ষণাৎ এর উপরে আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন। ওহী নাজিল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিলেন যে আপনার উম্মতের হায়াত কম কিন্তু বরকত বেশি। যেমন আপনার উম্মতের জন্য আমি একটা এমন রজনী ঠিক করেছি যে রাত্রে আপনার উম্মত যদি আবাদত করে যে 1000 মাস বেরিয়ে আবাদতের চেয়েও সে অধিক লাভবান হবে। আমার আগের এক বক্তা বলেছেন কত বেশি হবে সেটার কোনো সীমারেখা নেই। তা আমার যে বিষয়বস্তু এখানে সেটা ফুটে উঠে আলোচনায় এসে গেছে যে এই রাত্রিটার কত গুরুত্ব। অতএব কোরআন নাজিল হয়েছে এই মুবারক রাত্রিতে। অতএব এই রাত্রে যদি কোরআন তেলাওয়াত করে, তো তেলাওয়াতের রাত্রিটার সঙ্গে যখন তেলাওয়াত মিলে যাবে এর গুরুত্ব আল্লাহর কাছে অনেক বেড়ে যাবে। একটা উদাহরণ দেওয়া যেতে পারে, সন্তান যখন মার কোলে আসে, পৃথিবীর সবচেয়ে একটা সান্ত্বনার জায়গা হয়েছে সন্তানের জন্য মার কোল। আর কোরআন তেলাওয়াতের জন্য সবচেয়ে উত্তম হলো শবে কদর রাত্রিটা। তা আমি মনে করি এই রাত্রিতে আমরা অন্যায়ভাবে বা অযথা সময় নষ্ট না করে এই শবে কদরের রাত্রিতে আমরা কোরআন তেলাওয়াতে লিপ্ত থাকতে পারি। যেমন আমরা ফরজ নামাজ পড়ব, তারাবি পড়ব, তারপরে আমরা মার্কেটে এদিক সেদিক ঘোরাঘুরি না করে কোরআন তেলাওয়াতে ব্যস্ত থাকব। বিশেষ করে আমি বলবো আমরা মুসলিম উম্মাহর পরিবারগুলি ছেলে মেয়েকে এই রাত্রিতে কোরআন তেলাওয়াতে লাগিয়ে দিবেন। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাকের দয়া এবং মেহেরবানি তাদের উপরে বর্ষিত হতে থাকবে। এই আয়াতের এই সূরার মধ্যে আছে এই রাত্রিতে আল্লাহ তাআলা হুকুমে জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের দলে বলে সহ এই রাতে অবতীর্ণ হন এবং বন্দার আমল নামাকে লিখতে থাকেন, আল্লাহর কাছে পৌঁছায় দেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই রাত্রিতে বেশি বেশি কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, এখন লাইলাতুল কদরের করণীয় এবং বর্জনীয় বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন হযরত মাওলানা মুফতি ইরফানুল হক, খতিব, আরফিননগর জামে মসজিদ। লাইলাতুল কদর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত। এই রাত মাহে রমজানের শেষ দশকের কোনো একটি রাত হতে পারে। বিভিন্ন হাদিসকে বিবেচনা করলে দেখা যায় বেজর যে কোনো রাত হতে পারে। বিভিন্ন ওলামায়ে কেরামের মত অনুযায়ী বিভিন্ন বছর বিভিন্ন রাত হতে পারে। যেমন এক বছর 21 তারিখ হলে আরেক বছর 25 তারিখ হতে পারে, আরেক বছর 29 তারিখ হতে পারে, অথবা লাগাতার 29 তারিখ অথবা লাগাতার 27 তারিখ যে কোনো একটি হতে পারে। এই জন্য রাত যেহেতু নির্ধারিত নয়, শেষ দশকের যে কোনো একটি রাত হতে পারে। এজন্য শেষ দশকের প্রতিটা রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটি আমরা হাদিস পর্যালোচনা করলে দেখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের শেষ দশকে ইতেকাফ থাকতেন এবং পরিবার পরিজনদেরকে জাগ্রত রাখতেন। এবং হাদিসা পাকে এভাবে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমর বেঁধে ইবাদতে নেমে যেতেন। এই জন্য আমাদের সর্বপ্রথম করণীয় হচ্ছে মাহে রমজানের শেষ দশকে ইতেকাফ থাকা। 2 নম্বর হচ্ছে আমরা যারা ইতেকাফ থাকতে পারবো না, আমরা অন্তত মাহে রমজানের শেষ দশক সহ পুরা বছর চেষ্টা করব ইশারের নামাজ এবং ফজরের নামাজ জামাতের সহিত আদায় করতে। হাদিসে পাকে এসেছে যে ব্যক্তি ইশারের নামাজ এবং ফজরের নামাজ জামাতের সহিত আদায় করবে সে যেন পুরো রাত্রি জাগ্রত থেকে ইবাদত করলো। আমরা চেষ্টা করব পুরা বছর বিশেষ করে মাহে রমজানের শেষ দশকে ফজর এবং ইশারের নামাজ জামাতের সহিত আদায় করতে। এবং হাদিস এবং কোরআন বিবেচনা করলে লাইলাতুল কদরের নির্দিষ্ট কোনো ইবাদত আমরা দেখি না, বরং হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, যদি আমি লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে আমি কি আমল করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বাক্য বলেছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করে ভালোবাসেন, আপনি আমাকে ক্ষমা করুন। এই আমলটি স্পেশালি লাইলাতুল কদরের সম্পর্কে হাদিসে পাকে পাওয়া যায়। এছাড়া লাইলাতুল কদরে
আমরা যে ইবাদতগুলো করব, আমরা পুরো বছর যেই ইবাদত করি, মাহে রমজানে অন্য রাত্রে যে ইবাদত করি সেই ইবাদতগুলো একটু বাড়াই করা। তিলাওয়াত, নামাজ, জিকির আজকার, সাদকাত, এই কাজগুলো আমরা যেগুলো স্বাভাবিক করে থাকি এই কাজগুলো একটু বাড়াই করা। এবং আমরা ওই 10 রাত্রে বিশেষ করে আমরা গুনাহ থেকে, মিথ্যা কথা বলা, অশ্লীলতা এবং কাউকে ধোঁকা দেওয়া, যে ধরনের যত খারাপ কাজ হতে পারে এগুলো থেকে আমরা দূরে থাকার জন্য চেষ্টা করব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে লাইলাতুল কদর যথাযথ কদর করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, এখন পবিত্র শবে কদরের গুরুত্ব এবং তাৎপর্য বিষয়ে আলোচনা করবেন হাফেজ মাওলানা জাফর সাদেক, সিনিয়র শিক্ষক, আল জামিয়া আল ইসলামিয়া, পটিয়া। লাইলাতুল কদর সম্পর্কে কোরআনে করিম সহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে অসংখ্য ফজিলতের কথা বর্ণিত আছে। তবে আমি তা থেকে লাইলাতুল কদরের তাৎপর্য ও গুরুত্ব সম্পর্কে সংক্ষিপ্ত সময়ে আলোচনা করব। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা লাইলাতুল কদর পেয়েও লাইলাতুল কদরের কল্যাণ থেকে বঞ্চিত রয়েছে তাদের সম্পর্কে চরম সতর্ক বার্তা দিয়েছেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না হাযা আশ-শাহরা قد حضركم وفيه ليلة خير من ألف شهر من حرمها فقد حرم الخير كلها ولا يحرم خيرها إلا محروم। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে, হে আমার সাহাবায়ে কেরাম, তোমাদের কাছে উপস্থিত হয়েছে এই মাস, এই মাসের মধ্যে এমন একটি রাত আছে যে রাত 1000 মাস ইবাদত করার চেয়ে উত্তম। যে ব্যক্তি এই রাতের কল্যাণ থেকে বঞ্চিত সে মূলত সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত। সত্যিকার বঞ্চিতরাই এই রাতের কল্যাণ থেকে মাহরুম থাকে এবং বঞ্চিত থাকে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরের জন্য প্রস্তুতি গ্রহণ করতেন এবং রসুল উম্মতের ক্ষমার জন্য সুসংবাদ দিয়েছেন। হাদিস পাকের মধ্যে আছে, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা দাখালা আল আশরু শাদ্দা মিজারাহু ওয়া আহয়া লাইলাহু ওয়া আইকাযা আহলাহু। যখন মাহে রমজানের শেষ দশক প্রবেশ করত, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শক্তভাবে কোমর বাঁধতেন, অর্থাৎ যে লাইলাতুল কদরের জন্যে তথা ইবাদতের জন্যে খুব পূর্ণভাবে প্রস্তুতি গ্রহণ করতেন এবং নিজের সারা রাত জাগরণ করতেন এবং নিজের পরিবারের সকল সদস্যদেরকে তিনি জাগিয়ে দিতেন ইবাদতের জন্য। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে আমরা এই লাইলাতুল কদরে ইবাদত করলে আমাদের কী লাভ, আমাদের কী পুরস্কার। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি লাইলাতুল কদরের রাতে নামাজে দাঁড়াবেন ঈমানের সাথে সওয়াবের আশায়, তার সমস্ত গুনাহ মাফ করা হবে। সম্মানিত দর্শক, আসুন আমরা লাইলাতুল কদরকে অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করি এবং লাইলাতুল কদর কোন রাত নির্দিষ্টভাবে হাদিস পাকে না থাকলেও কিন্তু যে কোনো বেজুড রাত লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা রাখে। 21, 23, 25, 27, 19তম রাত, এই রাতগুলোকে আমরা কদর করি, ইবাদত করি। আসুন এই রাতগুলোর মধ্যে আমরা তসবিহ পাঠ করি, জিকির আজকার করি, ইবাদত করি এবং কোরআন তেলাওয়াত করি, দরুদ শরীফ পড়ি, বেশি বেশি করে নফল নামাজ পড়ি, সলাতুত তসবিহ পড়ি আর দীর্ঘ তেলাওয়াত, দীর্ঘ রুকু সহকারে যদিও কম হয় নামাজ আদায় করি, নফল নামাজ আদায় করি।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে লাইলাতুল কদরের তাৎপর্য ও গুরুত্ব যথাযথভাবে বুঝার এবং পালন করার তৌফিক দান করুন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পবিত্র সবাই কদরের নফল ইবাদতের গুরুত্বের উপর আলোচনা পেশ করবেন হজরত মাওলানা মুফতি এনায়েতুল্লাহ সুপার কফিলুদ্দিন ইসলামিয়া মডেল মাদ্রাসা। লাইলাতুল কদর যেই রজনীটি হাজার মাসের চেয়েও উত্তম, এখানে একটা হিসাব করলে দেখা যায় এই মহামান্বিত রজনী, যে রজনী 83 বছর 4 মাসের অধিক সময় এবাদত করার সওয়াব বান্দার আমলনামার ভিতরে লেখা হয়। সুবহানাল্লাহ। তো সেই জন্য হাদিস শরীফের ভিতরে এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমান এবং সওয়াবের আশায় লাইলাতুল কদরে ইবাদত করবে, দাঁড়িয়ে নামাজ পড়বে, কিয়াম করবে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত বন্দেগী করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, আজকের রজনীতে আপনারা নফল ইবাদত বলতে কিয়ামুল লাইল, যেটাকে আপনারা তাহাজ্জুদের নামাজ শেষ রজনীতে পড়েন, ওই নামাজটা আপনারা 2 রাকাত করে যে কোনো সূরা ফাতিহার সাথে যে কোনো সূরা মিলিয়ে আপনারা পড়তে পারেন। এবং তার পাশাপাশি আপনারা একটি নামাজ পড়তে পারেন, যেই নামাজটাকে বলা হয়েছে সালাতুত তাসবিহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আপন চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিয়েছেন যে এই সালাতুত তাসবিহ নামাজ পড়ার জন্য বেশি বেশি। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দৈনিক একবার হলেও সালাতুত তাসবিহ নামাজ আদায় করার জন্য। তাও যদি সম্ভব না হয় তাহলে জুমার দিন হলেও একবার সপ্তাহে আদায় করার জন্য। তাও যদি সম্ভব না হয় তাহলে বছরে একবার হলেও, যদি তাও সম্ভব না হয় তাহলে সারা জীবন একবার হলেও সালাতুত তাসবিহ নামাজ আদায় করার জন্য আল্লাহ রাসূল নির্দেশনা দিয়েছেন। অতীব গুরুত্বপূর্ণ রজনী হিসাবে আমরা যদি আজকের এই রজনীতে আমরা সালাতুত তাসবিহ আদায় করতে পারি, তাহলে সালাতুত তাসবিহ আদায়ের ফজিলত রয়েছে। যেই ব্যক্তি সালাতুত তাসবিহ আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রকাশ্য অপ্রকাশ্য অতীতের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তার পাশাপাশি আমরা কিছু সময় তাসবিহ তাহলিল পড়তে পারি, যেমন পড়তে পারি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কেননা সহিহ বুখারীর শেষ হাদিস, যেই ব্যক্তি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এটি অতি অল্প এবং হালকা একটি শব্দ, যেই ব্যক্তি এটাকে কি করবে, পড়বে, সেই ব্যক্তি এবং তার আমলনামা এত বেশি ভারী হবে যে সে কল্পনাও করতে পারবে না। আসমান এবং জমিনের মাঝামাঝি সময় জায়গার ভিতরে যা খালি আছে, ওই জায়গাটা কি হয়ে যাবে, তার নেকে ভরপুর হয়ে যাবে। পাশাপাশি কোরআন তেলাওয়াত করতে পারি, জিকির আজকার করতে পারি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ ও সালামকে পেশ করতে পারি। এবং তার পাশাপাশি ওই রজনীতে আমরা গরিব অসহায় মানুষদেরকে দান করতে পারি। যেই দানটা আমরা এক রজনীতে যদি দান করি, তাহলে ওই দানটার পরিমাণ হবে 83 বছর 4 মাসের অধিক সময় যেন আমরা আল্লাহর রাস্তায় ব্যয় করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মহামান্বিত রজনীতে নফল ইবাদত বন্দেগীর মাধ্যমে আমাদের অতিবাহিত করার তৌফিক দান করুন। সকল বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, পবিত্র লাইলাতুল কদর রজনীতে দুরূদ শরীফ পাঠ করার ফজিলতের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন হযরতুল আল্লামা মঞ্জুরুল মাওলা সুফার রওশন ফকির দরগাহ দাখিল মাদ্রাসা। সূরা আহজাবের ৫৬ নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু,
নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তিনার সৃষ্টি জগতের মধ্যে যত ফেরেশতাগণ রয়েছেন তারা সকলে ইউসাল্লুনা আলান নবী, নবীজির উপর তিনারা দুরূদ প্রেরণ করেন, রহমত বর্ষণ করেন। এরপরে পৃথিবীর জমিনে যত ইমানদার আছে তাদেরকে লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার সকল, সাল্লু আলাইহি, তোমরাও আমার নবীর উপর দুরূদ পাঠ করো, প্রেরণ করো, যে নবীর উপর আমি এবং আমার ফেরেশতারা দুরূদ প্রেরণ করি। সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা, শুধু দুরূদ প্রেরণ করে শেষ করবে না, বরং তিনাকে সালাম দিবে। ওয়াসাল্লিমু, তোমরা সালাম দাও। তো আমাদের পক্ষ থেকে প্রশ্ন আসে যে কেমন সালাম দিব? সাধারণত মানুষের সাথে যেভাবে সালাম দিব হবে না, এর ব্যতিক্রম হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মনের প্রশ্ন যেগুলো উদ্রেক হবে ভবিষ্যতে, সেগুলোর উত্তর আগে থেকে জানেন, সেই হিসেবে উত্তর দিয়ে দিচ্ছেন। ওয়াসাল্লিমু তাসলিমা, তোমরা সালাম দেওয়ার মতো করে দিবে, তোমার সামর্থ্যের মধ্যে যতটুকু সম্ভব হয় সর্বোচ্চ তাজিম রেখেই তারপর সালাম দিবে। এখানে সালামের ক্ষেত্রে আমরা জানি দুরূদ পাঠ, সালাম দাঁড়িয়ে, শুয়ে, বসে সর্ব অবস্থায় দেওয়া যাবে। কোনো একটাকে স্পেসিফিকলি নিষিদ্ধ করা যাবে না যে দাঁড়িয়ে দেওয়া যাবে না কিংবা বসে দেওয়া যাবে না। কেন? জিকিরের ক্ষেত্রে আমরা আরেকটা আয়াত পাই, আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ, স্রষ্টা। তিনার জিকিরের ব্যাপারে যেখানে দাঁড়িয়ে, বসে, শুয়ে সর্ব অবস্থায় করা যাচ্ছে, যদি আদব ঠিক রাখা যায়, পবিত্রতা রাখা যায়। তো প্রিয় নবীজির দুরূদ সালামের ক্ষেত্রেও আদব যদি ঠিক রাখা যায়, এটা দাঁড়িয়ে, বসে, শুয়ে সর্ব অবস্থায় করা যাবে। কোনো একটা অংশকে সাপোর্ট দিয়ে অন্য কোনো একটা অংশকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। এ ফিতনা থেকে আমাদের সবাইকে বিরত থাকতে হবে। পাশাপাশি সুনানে নাসাইতে একটি হাদিস এসেছে এই দুরূদের গুরুত্বের ব্যাপারে। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه 10 صلوات। কোনো একজন ব্যক্তি শুধুমাত্র একবারও যদি প্রিয় নবীজির উপর দুরূদ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওই ব্যক্তির উপর 10টি রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। এরপরে দ্বিতীয় অংশে আরও আমরা লাভবান হই যারা দুরূদ পাঠ করি। ওয়াহুত্তাত আনহু 10 খতিয়াতিন, সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ দেন যে আমার এই প্রিয় নবীজির উম্মতকে, আমার এই বান্দাকে আমলনামাটা একটু চেক করো, তাকে ক্ষমা করে দিব, তার আমলনামা থেকে 10টি গুনাহ এই মুহূর্তে মোচন করে দাও। এটাতে আল্লাহ রাব্বুল আলামিনের মনের যে একটা প্রশান্তি, তৃপ্তি, সেটা আসবে না, যেহেতু প্রিয় নবীজির উপর দুরূদ পড়ছে। আর দুরূদটাকে আল্লাহ খুব পছন্দ করেন। আবার ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন যে তার মুসলিম হিসেবে, ইমানদার হিসেবে যে একটা তালিকা রয়েছে, নামের পদমর্যাদা রয়েছে, অবস্থান রয়েছে, সেই অবস্থানের মধ্যে দেখো তার অবস্থানটা কত নম্বরে আছে। ওয়া রুফিআত লাহু 10 দারাজাত, বলবেন যে না, তার যে অবস্থানের মধ্যে আছে আমার নবীজির দুরূদ পড়ার পরে সেই অবস্থানে পড়ে থাকবে, এটা হতে পারে না। তাকে 10টি পদমর্যাদা, প্রমোশন দিয়ে দাও, তার নামটাকে উপরের দিকে তালিকা নিয়ে আসো। এছাড়াও আমরা জানি দুরূদ শরীফের মাধ্যমে উম্মতের গুনাহগুলো ঝরে যায়, গুনাহমোচন হয়। পবিত্র জুমার দিনে বিশেষভাবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবীল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়াসাল্লিম, এই দুরূদ শরীফের ব্যাপারে বলা হচ্ছে আসরের পরে যদি কেউ 100 বার এই দুরূদ শরীফ পড়ে জুমার দিন, তার 80 বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এছাড়াও এই দুরূদের ব্যাপারে অনেক রেওয়ায়েত রয়েছে। আমরা চেষ্টা করব মাহে রমজানে, বিশেষত শবে কদরের এই রজনীতে, মহিমান্বিত এই গুরুত্বপূর্ণ রজনীতে বেশি বেশি অন্যান্য নফল ইবাদতের পাশাপাশি দুরূদ শরীফ পাঠ করার জন্য। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা লাইলাতুল কদরকে যেভাবে গুরুত্ব দিই, কিন্তু ঈদের রজনী, যেটা চাঁদ রাত বলা হয়, সেটাকে আমরা অনেকেই অবহেলা এবং অবজ্ঞা করি। কিন্তু যে সমস্ত রাত সম্মানিত এবং ইবাদতের হকদার, তোর মধ্যে এই চাঁদ রাত, ঈদের রজনী সেটাও একটা। এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা এবং দোয়া পরিবেশন করবেন লক্ষ লক্ষ আলেমের উস্তাদ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক, অনুবাদক হজরতুল আল্লামা জনাব মাওলানা আব্দুল ওদুদ আল কাদরি সাহেব, উপাধ্যক্ষ সিপাতলি জামিয়া গৌসিয়া মঈনিয়া কামিল মাস্টার্স মাদ্রাসা। হামদ ওয়া মুসাল্লিম ওয়া মুসাল্লিম আম্মা বাদ। মহিমান্বিত রজনী লাইলাতুল কদরের অসংখ্য ফজিলত রয়েছে। তন্মধ্যে আল্লাহ পাক তার ফজিলতের উপর একটি স্বতন্ত্র সূরাতুল কদর নাজিল করেছেন। আলোচকবৃন্দ বিশদ আলোচনা করেছেন। আসলে লাইলাতুল কদর তো আছেই, যেটা হাজার মাস থেকে উত্তম। এখানে
রমজান শরীফ এমন একটি মাস যে মাসে একটা নফল ইবাদত করলে একটা ফরজের সওয়াব পাওয়া যায়, একটা ফরজ করলে 70টি ফরজের সওয়াব পাওয়া যায়। রমজান শরীফে ঘুম গেলেও সেটা ইবাদত। নৌমুসাইমে আল্লাহ নবী ইরশাদ করেছেন নৌমুসাইমে ইবাদাতুন, রোজাদারের ঘুম যাওয়াটাও কি ইবাদত। সুতরাং এই বরকতময় মাসের মধ্যে আমরা লাইলাতুল কদরের ফজিলত পেয়েছি। এই লাইলাতুল কদর পাওয়ার জন্য বিভিন্ন রাওয়ায়াত আছে। একটা সুফি কেরামের একটা তরতিব আছে, লাইলাতুল কদরের মধ্যে লাইলাতুল কদর 3বার উল্লেখ করা হয়েছে। লাইলাতুল কদরের মধ্যে 9টি শব্দ রয়েছে, তার মধ্যে 3টাকে যদি 9 দিয়ে গুণ দেওয়া হয় 3 নং 27। সেই জন্য আমাদের দেশের মধ্যে 27 রমজানুল মোবারকের মধ্যে আমরা লাইলাতুল কদর অধিকতর পালন করে থাকি, যদিও বা হাদিসের আলোকে সেটাকে নির্দিষ্ট করা হয়নি। সেই জন্য আল্লাহ পাক আমাদেরকে লাইলাতুল কদরের ফজিলত দান করুন। বিশেষ করে রমজান শরীফ শুরু হয়েছে সৈয়দনা গৌস পাক আব্দুল কাদের জিলানির জন্ম প্রথম তারিখ হলো রমজানুল মোবারক, আর রমজানের শেষ রাত যেটা লাইলাতুল ফিতরের রাত, ওদিন ইন্তেকাল করেছেন সৈয়দনা ইমাম আমিরুল মুমিনিন ফি হাদিস সৈয়দনা আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল আল বুখারী রাদিয়াল্লাহু তাআলা। লাইলাতুল কদর ঈদুল ফিতর সম্পর্কে আল্লাহ পিয়ার হাবিব ইরশাদ করেছেন ইন্না দুআ ইস্তাজাবু ফি 5 লায়ালি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফার্স্ট এমন মহিমান্বিত রাত রয়েছে যে রাতের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের ইবাদতকে কবুল করে থাকেন। তার মধ্যে একটা হলো লাইলাতুল কদর, দ্বিতীয়টা হলো লাইলাতুল নিসফি মিন শাবান, ওয়া লাইলাতুল আউয়ালু লাইলাতিন ফি রাজাবা, ওয়া লাইলাতুল ঈদাইন। এই 5টি বরকতময় রাতের মধ্যে আগামীতে যেটা আসতেছে আমাদের জন্য সেটা হলো লাইলাতুল ফিতর। আমরা বলবো শ্রোতাদেরকে রমজান যেভাবে আমাদের কাছে মহিমান্বিত রহমত মাগফিরাত নাজাতের মাস, অনুরূপভাবে যে রমজান শেষে যে রাতটি আসতেছে এটাও অত্যন্ত বরকতময় রাত। এটাতে ইবাদত করা, কোরআন তেলাওয়াত করা, তাসবিহ তাহলিল পড়া, ইবাদতের মাধ্যমে এই রাতটাকে অতিবাহিত করা আমাদের জন্য অত্যন্ত সওয়াবের কাজ, পুণ্যের কাজ। আমি আশা করি প্রত্যেকে এই রাতটার প্রতি আমাদের দেশে একটু গুরুত্ব কম দিই আমরা, যেহেতু ফজিলত সম্পর্কে আমরা জানি না। আমরা আজকের অনুষ্ঠান থেকে দেশবাসীকে শ্রোতাদেরকে আহ্বান করব এই বরকতময় রাতে আপনারা ইবাদতের মাধ্যমে অতিবাহিত করবেন এবং এই রাতের ফজিলত বরকত আমরা হাসিল করতে পারবো, এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا غفور. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا غفور. মাওলানা দাকরি মেহেরবানি করে আল্লাহ আজকের বরকতময় রাতের উসিলায় আমাদের প্রত্যেকের জীবনের গুনাহটা ক্ষমা করে দিন আল্লাহ। এই মহিমময় রাতের ফজিলত আমাদেরকে হাসিল করার তৌফিক দান করুন আল্লাহ। আল্লাহ বাংলাদেশের উপর তোমার খাস রহমত নাজিল করুন আল্লাহ। নতুন সরকার আমাদের গঠন করেছেন, এই সরকারকে আল্লাহ দেশের কল্যাণে, মানবতার কল্যাণে আল্লাহ খেদমত করার তৌফিক দান করুন আল্লাহ। বিশ্ব মুসলমানের উপর আপনার খাস রহমত নাজিল করুন এবং মুসলমানদেরকে ইসলামের যে যা কার্যক্রম রয়েছে এগুলো পরিহার করে কোরআন সুন্নাহ মোতাবেক আমাদেরকে জীবন পরিচালনা করার আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আহসিন আকিবাতানা ফিল উমুরি কুল্লিহা ওয়া আজরিনা মিন খিজিয়িদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। ওয়া সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়্যিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা অনুভব করছিলাম পবিত্র শবে কদর উপলক্ষে দোয়ার অনুষ্ঠান। আমরা লাইলাতুল কদর সেটাকে ইবাদত বন্দিগি, তসবিহ তাহলিল, তেলাওয়াত, দুরুদ, দান, সাদকা, খায়রাত ইত্যাদির মাধ্যমে যেভাবে মূল্যায়িত করি, সেখান থেকে শিক্ষা নিয়ে আমরা সারাটা জীবন যেন আল্লাহর ইবাদত, শরীয়তের অনুসরণ, কোরআন সুন্নাহ রঙে রঙিন হয়ে আমাদের জীবনটা সাজাতে পারি, সেটাই আজকের প্রোগ্রাম থেকে আহ্বান জানিয়ে আগামী প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।